হয়ে গাল ফুলে গেছে। গ্যাস এজেন্ট আর সিম্পল রিফ্লেক্স এজেন্টের মধ্যে পার্থক্য কি? তোমরা দেখতে পারতেছো? জি স্যার, দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে এখানে একটু এই প্রমিস আর চৈতি একটু পড়ার চেষ্টা করো তো, এই মার্ক করা জায়গাগুলো আমি তোমাদেরকে পরে ধরতেছি। চৈতি দেখতে পারতেছো? এজেন্টের ডায়াগ্রাম। ভেরি গুড, ভালো করে দেখো। এখন এটার সাথে মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের পার্থক্য কোথায় বলো তো? চিত্র স্যার, যে থেকে হোয়াট কি দ্য বোঝা ওয়ার্ল্ড ইজ যায়? লাইক নাও এর বা সাইডে এগুলো স্যার, স্টেট হাউ দ্য ওয়ার্ল্ড আমি বলতে পারবো, আমি পারে না। সেন্স হ্যাঁ অফ। চৈতি বলো, আমি জানি তুমি পারবা। চৈতি বলো বলো। স্যার এইখানে হচ্ছে কি আমাদের সিম্পল সেন্টের মধ্যে হলো ফার্স্ট যে সেন্সর থেকে হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও এইখানে দেখাইতো, কিন্তু এইখানে আমাদের দুইটা স্টেট কল্পনা করতে বলছে। কল্পনা নাকি ভেরি বাস্তব গুড। আমি জানি না, যাই হোক স্যার ওইখানে বলা হয়েছে যে দুইটা স্টেটে ইভলভ, আর একটা হচ্ছে যে হোয়াট মাই অ্যাকশন ডু। তো এই স্টেট দুইটা হচ্ছে এই যে ওয়ার্ল্ডের এই ইয়ার মধ্যে ঢুকে যাবে, মানে স্যার মডেল বেসড রিফ্লেক্স আর হিস্ট্রি অ্যানালাইসিস করে না স্যার? এটা কে বলতেছে? রিফাত? না সালেহীন। আচ্ছা, আমি তো সালেহিনকে চিনি না। হ্যাঁ সালেহিন, তোমার কথা অনেকটা ঠিক, আবার ওর কথাও ঠিক। চৈতির কথাটা আংশিক ঠিক আংশিক ভুল। আমি আগে বলি ঠিকটা কোথায়। রিফাত আর চৈতির মধ্যে মিল হচ্ছে, রিফাত না সরি সালেহিন বলছে মডেল বেসড হিস্ট্রি অ্যানালাইসিস করে, ঠিক আছে। আর চৈতি বলছে যে এই মডেল বেসডে দুইটা স্টেট থাকে। এইটুকু দুজনের মধ্যে মিল আছে, এইটুকু কথা দুইজনেরই ঠিক। চৈতির যেখানে ভুল হয়েছে সেটা হচ্ছে চৈতি বলতেছে দুইটা স্টেটের একটা হচ্ছে হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভ, হোয়াট মাই অ্যাকশনস ডু। এগুলা স্টেট না চৈতি, এগুলা হচ্ছে গিয়া কাজ। কোন কাজ? সেই কাজ যেগুলো হচ্ছে এই স্টেটটা বের করার জন্য বা স্টেটটা তৈরি করার জন্য দরকার। কি কাজ করা দরকার স্টেট তৈরি করার জন্য? হোয়াট হোয়াট মাই অ্যাকশনস ডু, হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস, মানে পৃথিবী কিভাবে পরিবর্তিত হয়। একটা কাজ করলে তার পরিবর্তিতে মানে পৃথিবী কেমনে চেঞ্জ হয় সেটা জানা দরকার। আর আমি একটা কাজ করলে সেটা রেজাল্ট কি হবে সেটা জানা দরকার। এই যে আমরা যে এই জিনিসগুলো যে জানা দরকার, এই জিনিসগুলো আমরা মানে একটা কি বলবো কোডের মাধ্যমে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করি, সেটাকে বলা হয় মডেল। মডেল মানে হইতেছে তোমার, আমরা আমাদের, আমি ধরো একটা এজেন্ট, আমি একটা এনভায়রনমেন্টে কাজ করতেছি, ঠিক আছে। এখন আমি যেই এনভায়রনমেন্টে কাজ করতেছি সেই এনভায়রনমেন্টটা কিভাবে কাজ করে ঠিক জি স্যার। আমি ধরো কাজ করতেছি একটা, আমি হচ্ছে ধরো কালকের এক্সাম্পল দিই, আমি হচ্ছে একটা রোবট না। হুম, আমি কাজ করতেছি একটা হাসপাতালে। হাসপাতালের ভিতরের পরিবেশ কেমন? হাসপাতালের ভিতরের পরিবেশ হচ্ছে ওই যে রোগীরা আছে, ডাক্তার আছে, তারপর যন্ত্রপাতি আছে, ডায়াগনোসিসের যন্ত্রপাতি আছে, খাট আছে, ওষুধপত্র আছে চারিদিকে, ঠিক আছে। এই সব মিলে হাসপাতালের এনভায়রনমেন্ট, তাই তো। আমার নার্স হচ্ছে পুরো হাসপাতাল জুড়েই, ছোট করি ধরলাম একটা রোগ, নার্স হচ্ছে জন্য যে রুম গুলো আছে কেবিন, রোগীদের কেবিনে একটা করে রোবট নার্স থাকে। তাহলে কেবিনের ভিতরে যা যা আছে সেটাই হচ্ছে তার এনভায়রনমেন্ট, তাই তো। কেবিনের ভিতরে কি থাকে? রোগীর খাট থাকে, ধরো ওই যে কালকে যেগুলো তোমরা বলছো, টেলিভিশন থাকে, পর্দা থাকে, লাইট থাকে, ট্রলি থাকে, ওষুধের ট্রলি থাকে, তারপর হচ্ছে ওই ব্লাড দেওয়ার একটা স্ট্যান্ড থাকে বা স্যালাইন দেওয়ার স্ট্যান্ড, যেটাই বলি না কেন, এগুলো থাকে না একটা কেবিনের রোগীর। জি স্যার। এগুলো মিলে তাহলে হবে সেই রোবট নার্সের এনভায়রনমেন্ট, তাই তো। জি স্যার। তো রোবট নার্সটা যদি মডেল বেসড এজেন্ট হয়, সে কি করবে? সে তার ভিতরে, সে যে এনভায়রনমেন্টে নিজে কাজ করতেছে সেরকম একটা মডেল সে তার ভিতরে তৈরি করবে। মানে তার ভিতরে তো কোড আছে, কোডের মধ্যে সে এরকম একটা সিনারিও কল্পনা করবে বা এরকম একটা সিনারিও সে বানাবে কোড দিয়ে, যেখানে তার ভিতরে হচ্ছে
সেই কোডের ভিতরে সে ঠিক করবে যে এই জায়গায় হচ্ছে মানে সে একটা কোড ডিজাইন করছে বা সে তার নিজের ভিতরে একটা সাপোজ সফটওয়্যার ডিজাইন করছে। সেই সফটওয়্যারটা হচ্ছে আর কি আমাদের ওই রোগীর যে কেবিনে নার্সটা কাজ করতেছে, রোবট নার্সটা কাজ করতেছে, সেটাকে সিমুলেট করে। সিমুলেট মানে হচ্ছে কেবিনে যা যা যেখানে যেখানে আছে সে হচ্ছে তার ভিতরে সেই সেই জিনিস কল্পনা করতেছে, তারপর সে সেখানে কাজ করতেছে। সে কোনো কাজ বাস্তবে করার আগে সেই সফটওয়্যারের মধ্যে সেই কাজটা করে দেখতেছে যে সফটওয়্যারে যদি এই কাজটা করা হয় তাহলে কি আউটকাম হয়, এই কাজটা ওইভাবে করলে কি আউটকাম হয়। সেই সফটওয়্যারে কোনো কাজ করার আগে সেই কাজটা নিজে এক্সপেরিমেন্ট করে সফটওয়্যারে চালায় দেখে নিচ্ছে যে ওই কাজটা করলে কি রেজাল্ট হয়, তারপর যেভাবে যেই কাজটা করলে সবচেয়ে ভালো রেজাল্ট হয় সে সেই কাজটা করতেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। মানে জি স্যার। কোনো কাজ হাতে কলমে করার আগে সে সেটাকে সিমুলেট করবে। সে একটা ভার্চুয়াল সিনারিও তৈরি করবে নিজের ভিতরে। ভার্চুয়াল সিনারিওটা হবে অ্যাকচুয়াল যে সিনারিও আছে হুবহু তার মতন। ঠিক আছে? অ্যাকচুয়াল সিনারিও বা অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট যেটা, সেটাকে সে তার ভিতরে ভার্চুয়ালি তৈরি করবে। তৈরি করে কোনো কাজ অ্যাকচুয়ালি করার আগে সেটা সে তার নিজের ভিতরে ভার্চুয়ালি করবে। করে রেজাল্টটা দেখবে। দেখে যদি ঠিক মনে হয় তখন সে কাজটা অ্যাকচুয়ালি করবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি দুইটা জিনিস বেশি ইউজ করছি এখানে, অ্যাকচুয়াল ভার্চুয়াল। ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে আমরা বলতেছি কি মডেল, আর অ্যাকচুয়াল এনভায়রনমেন্ট তো হচ্ছে এনভায়রনমেন্ট নিজেই। আমরা এনভায়রনমেন্টের যেই কপিটা নিজেদের ভিতরে তৈরি করব সেটাকে আমরা বলি মডেল। তো আমাদের আগের সিম্পল রিফ্লেক্স এজেন্টে এরকম কোনো মডেল ছিল না। সে জানতো না যে একটা মানে তার আশেপাশে এনভায়রনমেন্টটা চেঞ্জ হইতে পারে কিনা, সে যদি চেঞ্জ হয় এনভায়রনমেন্টটা কিভাবে চেঞ্জ হয়, তার কাজের মাধ্যমে এনভায়রনমেন্টটার পরের অবস্থা কি হবে, এগুলো তার ভিতরে কোনো ইনফরমেশনই ছিল না। কিন্তু মডেল বেসড এজেন্ট যেহেতু পুরো এনভায়রনমেন্টটাকে ভার্চুয়ালি নিজের মধ্যে তৈরি করছে, সে জানে তার কোন কাজের পর এনভায়রনমেন্টের চেহারা কেমন হয়ে যাবে, নতুন এনভায়রনমেন্ট দেখতে কেমন হবে, আগের এনভায়রনমেন্ট কেমন ছিল। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে সিম্পল রিফ্লেক্স এজেন্ট আর মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের মধ্যে পার্থক্য বুঝতে পারছো প্রমিস? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এদের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে মডেল, যেটা সিম্পল রিফ্লেক্স এজেন্টে নাই, মডেল বেসডে আছে। বাকি সব সেম, বাকি সব সেম। সে হচ্ছে এই এজেন্টটা আগের মতোই বাইরে থেকে হচ্ছে সেন্সর দিয়া হচ্ছে কি করবে, সে হচ্ছে বাইরে থেকে ডাটা সেন্সর দিয়ে নিবে, সেন্সর দিয়ে নিয়ে সে তার মডেলের সাথে ম্যাচ করাবে। এই জায়গায় এটাই হচ্ছে কি আগেরটার সাথে পার্থক্য। সে তার মডেলের সাথে ম্যাচ করায়া দেখবে যে সে লাস্ট যেই কাজটা করছিল সেই কাজটা করার পর আশেপাশের পরিবেশের অবস্থা যেরকম হওয়ার কথা ছিল এখন পরিবেশের অবস্থা সেরকম কিনা, এবং এখন পরিবেশে চেঞ্জ ওইরকম সে যেরকম ধারণা করছিল তার কাজের পরে পরিবেশে চেঞ্জ আসবে ওরকম চেঞ্জ আসছে কিনা। সে এইসব মিলায়া তার ভিতরের মডেলের সাথে তার আশেপাশের পরিবেশের ছবি তুইলা নিয়া দুইটা মিলায়া একটা ডিসিশন নেয় যে না তাহলে এখন আশেপাশের পরিবেশ অ্যাকচুয়ালি এইরকম। তখন সে তার ওই তার ভিতরে কিছু ইফেলসের টেবিল আছে, সেখান থেকে সে ওই টেবিল থেকে রুল নিয়ে আসে যে আচ্ছা যেহেতু আমি শিওর হয়েছি আমার আশেপাশের পরিবেশ এরকম, তাহলে এখন হচ্ছে এই পরিবেশ থাকলে আমাকে এই কাজ করতে হবে, আমি তাহলে এই কাজটা করি। তারপর সে সেই কাজটা রিটার্ন করে দিবে, সেই কাজটা অ্যাকচুয়েটররা এনভায়রনমেন্টের উপরে করবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। কি যে বুঝতেছো এটা তো তোমরাই জানো। আচ্ছা মুনতাহা রহমান দেখা যাচ্ছে, মুনতাহা রহমান আছো? স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা কোশ্চেন ছিল, স্যার বলো। আমি রিফ্লেক্স অ্যাকশন গুলো কিভাবে স্যার ভার্চুয়ালি ওখানে ক্রিয়েট করব? ওটা তো স্যার আমি এখনো ইমপ্লিমেন্ট করি নাই। একটু দাঁড়াও, ইয়াস বলো। হ্যাঁ, স্যার আমি রিফ্লেক্স অ্যাকশন গুলো স্যার কিভাবে ভার্চুয়ালি ক্রিয়েট করব, ওটা তো স্যার আমি এখনো ইমপ্লিমেন্ট করি নাই যে কোনো একটা রোবটের ক্ষেত্রে। রিফ্লেক্স
চাচ্ছো? জি স্যার, ভার্চুয়ালি বলছেন না, শুরুতে ইমপ্লিমেন্ট করে তারপরে এটা ইমপ্লিমেন্ট করে ভার্চুয়ালি যদি ঠিক থাকে। তোমার আমি খুব সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। তোমরা হচ্ছে ওই যে কার রেসিং গেম খেলছো না? জি স্যার। ধরো তোমাকে একটা কার রেস করতে হবে, ঠিক আছে? কার রেসিং গেমে যেই গাড়িটা এই রাস্তায় চলে, তুমিও হচ্ছে সেই গাড়িটাই সেই রাস্তায় চালাবা, ঠিক আছে? আর কার রেসিং এ তোমার সাথে যারা কম্পিট করবে তারাও হচ্ছে ভার্চুয়ালি তোমার সাথেই কার রেসিং গেমটাতে অংশ নেবে। আমার কথা বুঝছো রিয়াজ? জি স্যার। এখন তাহলে কি হবে, তুমি যদি ওই গেমটা খেলো তাহলে গেমটা একবার খেললে তুমি বুঝতে যাবে না যে তোমাকে বাস্তবে কিভাবে গাড়ি চালাতে হবে। হ্যাঁ স্যার, ওই রুটটা স্যার হয়ে যাবে। মানে তুমি বুঝবা যে কখন কোন জায়গায় ব্রেক নিতে হবে, কখন কোন জায়গায় কি করতে হবে। তুমি কিন্তু অ্যাকচুয়াল কাজ করার আগেই ভার্চুয়ালি চালায় দেখে নিচ্ছ যে তাহলে এই জায়গায় গিয়ে যদি ব্রেক কষি তাহলে এইটা হবে, ওই জায়গায় গিয়ে যদি করি তাহলে ওইটা হবে। তখন তুমি ওইভাবে কাজ করবে না, পরবর্তীতে যখন সত্যি জি সত্যি স্যার। রেসিং করবে স্যার তার একবার মানে কাজ আমাকে করার ফার্স্টে একবার ইমপ্লিমেন্টটা করতে হবে, তারপর থেকে আমি ওই পুরা ডিসিশনটা নিতে সিনারিও পারবো। পুরা সিনারিওটা ইমপ্লিমেন্ট করে তারপরে হচ্ছে ওরা যেটা করে, আমি তো তোমাকে পুরা কার রেসিং এর গেম একবার খেলে নিতে বলছি। রোবট পুরা কার রেসিং এর গেম খেলে না। ধরো সে একবার ব্রেক কষলো, গেমের মধ্যে ব্রেক কষে দেখলো কি হয়। তারপরে সে আশেপাশের অবস্থার সাথে গেমের অবস্থা মিলাইলো, মিলানোর পরে সে বাস্তবে সত্যি সত্যি ব্রেক কষলো। এরকম করে করে প্রত্যেকটা কাজ করার আগে ভার্চুয়ালি কইরা মিলায় নেয়। আমার কথা বুঝছো ইমতিয়াজ? জি স্যার। তোমাদের পরীক্ষায় যদি এখন এই ডায়াগ্রাম বা এই অ্যালগরিদম আসে, লিখতে পারবে না? জি স্যার, ডায়াগ্রাম পারবো ইনশাআল্লাহ। এই যে এই ডায়াগ্রামটা কিভাবে কাজ করে বুঝতেছো? এটা এই ডায়াগ্রাম এবং এই অ্যালগরিদম গুলা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের সুডো কোড। আমি কিন্তু তোমাদেরকে হচ্ছে যে পারসিস্টেন্ট মানে কি এগুলো কিন্তু কালকে বলছিলাম, এর মানে কি। স্যার ডায়াগ্রামটা জাস্ট আরেকবার একটু করে বলে দেন। এই যে এই ডায়াগ্রামটা, জি স্যার। এই যে এনভায়রনমেন্ট থেকে এজেন্ট হচ্ছে সেন্সরের মাধ্যমে ইনফরমেশন নেয়, নিয়ে এটা হচ্ছে তার মডেল। এই মডেলে সে দেখে যে প্রথমে দেখে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটাকে কেমন দেখা যাচ্ছে, তারপর সে তার মডেলের সাথে মিলায় যে সে লাস্ট কোন কাজ করছিল, সে কাজ করার আগে তার মডেলের অবস্থা কেমন ছিল এবং কাজ করার পরে তার মডেলের অবস্থা কেমন হওয়া উচিত বের কইরা সে নতুন যে ইনপুটটা নিছে তার সাথে তার বের করা আউটপুটটা মিলায় যে তার মতে আশেপাশের এনভায়রনমেন্টের অবস্থা এমন হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের অবস্থা এরকম। দুটোর মধ্যে মিল আছে কিনা বা সব ঠিকঠাক আছে কিনা। যদি সে তার এই জায়গায় প্রসেসিং শেষ হয়ে যায়, সে দেখে কোথায় কোথায় তার বের করা জিনিসের সাথে এই জায়গাটার অমিল আছে, সেই অনুযায়ী সে তার নিজের মডেলটাকে আপডেট করে। নিজের মডেলটাকে আপডেট কইরা সে হচ্ছে ইফ এলস টেবিলে পাঠায় দেয় সেই স্টেটটাকে। ইফ এলস টেবিলে পাঠায় দেওয়ার পর ইফ এলস টেবিল হচ্ছে গিয়া বের করে যে আশেপাশের পরিবেশের অবস্থা যদি এরকম হয় তাহলে কি কাজ করতে হবে। যেই কাজ করতে হবে সেই কাজটা এদিক দিয়ে আউটপুট হয়, আউটপুটটা অ্যাকচুয়েটররা এনভায়রনমেন্টের উপরে করে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। স্যার তখন নেট চলে গেছিল তো হঠাৎ করে। না না, সমস্যা নাই। আজকে সাজনিনকে দেখতেছি না, সাজনিন আছে? সাজনিন, ক্যান ইউ হিয়ার মি? রাজু আছে? রাফি? তোমরা কি কেউ স্যার আমি রেকর্ড মাত্র করতেছো? জয়েন করলাম। তোমরা কি কেউ রেকর্ড করতেছো? স্যার আসসালামু রাজু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাফি, আমি শুনতে স্যার পাচ্ছি বাবা, তুমি দেরি স্যার করে আমার জয়েন কারেন্ট করছো। ছিল না স্যার, আমি এমবি দিয়ে কোনো জয়েন প্রবলেম করছি, নেই। এখনো কারেন্ট নাই স্যার। তুমি তুমি হচ্ছে ওদের কাছ থেকে আবার রেকর্ডিংটা নিও। আমি আচ্ছা ওই জন্যই ঠিক আছে কথা স্যার। বললাম, কারণ তোমাদের আজকে আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো, তো এখন যে কথা টথা বলতেছি এগুলো হয়তো লাগতে পারে। আর রাজু, তুমি কি বুঝতে পারছো আজকে কি পড়াইছি? তোমাদের হচ্ছে এটার উপর একটা নেক্সট অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এখন। স্যার তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট আলী কয় মাহমুদ ঘন্টা টাইম দিবেন? কয় ঘন্টা? মানে এটা তো ল্যাব এ অ্যাসাইনমেন্ট না, এদিক কেমন এটা তো কথা, হচ্ছে কয় গিয়ে ঘন্টা? থিওরি অ্যাসাইনমেন্ট। থিওরি অ্যাসাইনমেন্ট কয় ঘন্টা কেন? থিওরি অ্যাসাইনমেন্ট তো আমরা দিন হিসেবে টাইম দেই। ওকে স্যার।
ল্যাব অ্যাসাইনমেন্ট আমরা ঘন্টা হিসেবে টাইম দিই, কারণ ওটা হচ্ছে ল্যাবের কাজ, তো ল্যাবের কাজ ওই জন্য। কিন্তু এটা তো স্যার থিওরিটিক্যাল, রোবোটিক এটা সব হচ্ছে চিন্তা ভাবনা সব আগে আগে করার চিন্তা ভাবনা। না, আমি তো বাসায় যাব এখন, সেজন্য আমি তো ভাবলাম যদি আজকে দিনের মধ্যে সাবমিট করতে সময় দিতে হবে মাস হিসাবে। কি বলে স্যার প্রমিস? কয় বছর স্যার? প্রমিস কি বললো? সময় দিতে হবে? প্রমিস বলছে মাস হিসেবে সময় দেওয়ার জন্য স্যার। স্যার ও প্রমিস, আসলে জি স্যার, প্রমিস, লাস্ট মোমেন্ট তো হয়তো সাইজা গুইজা বসে আছে স্যার ওর ভিডিওটা অন করার জন্য। প্রমিসকে আমি মানে হচ্ছে তোমার সাথে আমার আগে গোল বেসড এজেন্ট, আমরা এতক্ষণ কালকে পড়ছি সিম্পল রিফ্লেক্স এজেন্ট, আজকে পড়ছি মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট। দুইটার মধ্যে পার্থক্য ছিল সিম্পল রিফ্লেক্স এজেন্টে কোনো মডেল থাকে না, মডেল বেসড রিফ্লেক্স এজেন্টে হচ্ছে একটা মডেল থাকে। কিসের মডেল? সেটা আশেপাশের এনভায়রনমেন্টের মডেল। সেই মডেলের কাজ কি? উন্নত করা, যে সে নিজে আগে গেস করবে যে এই কাজ করলে এনভায়রনমেন্ট কেমন হয়, তারপর কাজ করার পরে এনভায়রনমেন্টের ছবি নিয়ে সে মিলিয়ে দেখবে তার গেসটা ঠিক ছিল কিনা। যদি তার গেস ঠিক থাকে তাহলে তো ভালো, যদি তার গেস ঠিক হচ্ছে, প্রত্যেকটা সিচুয়েশনের সাথে একটা করে অ্যাকশন আছে, তাই তো? সেই সিচুয়েশন গুলা তো হচ্ছে এজেন্ট নিজের মতো করে লিখে রাখছে। কিন্তু যদি একটা কাজ করার পর এনভায়রনমেন্টের অবস্থা দেখে সে টের পায় সে আসলে যেরকম সিচুয়েশন কল্পনা করছে বা এরকম সিচুয়েশন আসলে নাই, সিচুয়েশন অন্যরকম, বা এমন একটা সিচুয়েশন পাইলো যে সিচুয়েশন তার টেবিলে নাই, তখন সে তার টেবিলটা আপডেট করবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমি এখন যে কথাগুলো বললাম না লাস্টে, এই কথাগুলো কিন্তু না খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই কথাগুলো বইতেও পাবা না। কিন্তু কাহিনী হচ্ছে মানে অ্যাকচুয়াল পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে, তোমরা বই পড়ে এটা মানে বইয়ে এইভাবে লেখাও নাই, বুঝতেও পারবা না। ইন্টারনেটে ঘাটাঘাটি করলে অনেক হয়তো বুঝতে পারবা। আমরা যখন পড়ছিলাম আমি তো হচ্ছে এটা ইন্টারনেটে ঘাটাঘাটি করে প্রচুর পড়াশোনা করছি, কারণ বইতে এত কিছু ছিল না। তো আমি যেহেতু তোমাদের পরীক্ষায় আমি হচ্ছে এরকম মানে ডিবেট থেকে প্রশ্ন করতে পারি, তো ওদের অ্যাকচুয়ালি মানে পার্থক্যটা কোথায়, বা ওদের অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তোমার মডেল ইউজটা করলামটা কেন, মডেল ইউজ করে আমার সুবিধাটা কি হইলো। যে সিম্পল রিফ্লেক্স এজেন্টে মডেল ছিল না, মডেল বেসড এজেন্টে মডেল বেসড রিফ্লেক্স এজেন্টে মডেল ছিল, এই সুবিধাটা আমার কি? স্যার গোল বেসড রিফ্লেক্স এজেন্টের, হ্যাঁ বলো কি বলতেছো? স্যার তখন ইনস্ট্যান্টলি স্যার তাহলে ডিসিশন কেমন করে নেবে স্যার? যদি কোনো সিচুয়েশন না থাকে, রাইট? স্যার যদি জি কোনো স্যার। সিচুয়েশনের এন্ট্রি ওই ইফ এলস টেবিলে না থাকে, যখন কোনো সিচুয়েশনের এন্ট্রি ওই ইফ এলস টেবিলে থাকবে না, তখনই হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট ঝামেলায় পড়বে ইন এ সেন্স তার কাছে করার মতো কোনো ডিসিশন থাকবে না। সেই ক্ষেত্রে সে হচ্ছে কোনো অ্যাকশন নিবে না, এবং সে হচ্ছে পরবর্তীতে আবার হচ্ছে ওই তোমার ওই একটা মানে ওই একটা সিনারিও ইনপুট নেওয়ার চেষ্টা করবে। আর ইন দ্য মিন টাইম সে হচ্ছে যেই সিনারিও জন্য এন্ট্রি ছিল না, সেই সিনারিওর সাথে অলরেডি এক্সিস্টিং যে সিনারিও গুলো আছে ইফ এলস টেবিলে, তাদের মধ্যে মিল খোঁজার চেষ্টা করবে। যেই সিনারিওর সাথে ইনপুট সিনারিওর মিল সবচেয়ে বেশি হবে, সেই কাজটা সে করবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। মানে আমরা হচ্ছে তোমার ডিসটেন্স ক্যালকুলেট করি না, বা সিমিলারিটি ক্যালকুলেট করি অনেক সময়। এইখানে হচ্ছে যদি ইনপুট না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে সে আবার পরবর্তীতে মানে ইনপুটের জন্য যদি টেবিলে এন্ট্রি না থাকে, সে আবার ইনপুট নেওয়ার চেষ্টা করতে থাকবে, এবং একই সময়ে সে হচ্ছে সিমিলারিটি ক্যালকুলেট করে সবচেয়ে সিমিলার যে এন্ট্রি আছে তার জন্য যে কাজটা আছে সেটাও করার চেষ্টা করতে থাকবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার বুঝতে পারছি। তবে এইসব ক্ষেত্রে হয় যে ম্যানুয়ালি আপডেট না করলে ওইটা আসলে হয় না। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট লুপের মধ্যে পড়ে যায়। রোবট ম্যাক্সিমাম জি ক্ষেত্রে স্যার। যেহেতু এরা ইফ এলস টেবিল দিয়ে চলে, আর নিজেরা হচ্ছে ইনপুট আউটপুট জেনারেট করতে পারে না, সো হচ্ছে দেখা গেল কোনো মানে সিনের বা কোনো এনভায়রনমেন্টের এন্ট্রি নাই ইফ এলস টেবিলে, আটকে যায় ম্যাক্সিমাম টাইম। যাই হোক, গোল বেসড রিফ্লেক্স এজেন্টে কি হয়? গোল বেসড রিফ্লেক্স এজেন্টে আমরা একটা রোবটকে বলে দিই তোমার গোল হচ্ছে এইটা। গোল মানে কি?
মানে ধরো তুমি একটা ময়লা কালেক্ট করার রোবট বানাইছো, ঠিক আছে? তো তোমার ময়লা কালেক্ট করার রোবটটাকে তুমি বলে দিছো যে তোমাকে তোমার কাজের উপর ভিত্তি করে স্কোর দেওয়া হবে। তোমার স্কোর যত ভালো হবে তুমি তত মানে ভালো ক্যাটাগরির রোবট হিসেবে বিবেচনা করা হবে, তোমাকে তোমাকে তত ভালো জায়গায় রাখা হবে। তোমার কাজের পারফরমেন্স যদি খুবই ভালো হয় তুমি এ ক্যাটাগরির, মাঝামাঝি হলে বি ক্যাটাগরির, খারাপ হলে সি ক্যাটাগরির। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। চৈতি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তো এখন হচ্ছে এই রোবটের কাজের উপর ভিত্তি করে আমরা রোবটের পারফরমেন্সকে জাজ করব, তাই তো? মানে আমরা রোবটের কাজের উপর ভিত্তি করে রোবটকে স্কোর দিব। এখন কথা হইতাছে এই যে রোবটের গোলটা তাহলে কি হবে? এই রোবটের গোল হবে এমন ভাবে কাজ করা যাতে তার স্কোর ম্যাক্সিমাম হয়। আমার কথা বোঝা যাচ্ছে? জি এই স্যার। রোবটটার তখন একটাই উদ্দেশ্য থাকবে যে এমন ভাবে কাজ করব যাতে আমার স্কোর ম্যাক্সিমাম হয়, যাতে আমি সবচেয়ে যতটুকু পারি সবচেয়ে ভালো ক্যাটাগরির অথবা তার থেকে একটু মানে আমার ক্যাটাগরি যাতে যতটুকু পারি আপ করতে পারি, এটা হবে রোবটের গোল। এই ধরনের এজেন্টকে বলা হয় গোল বেসড এজেন্ট। সে হচ্ছে এই এজেন্টের সাথে আগের এজেন্টের পার্থক্য হচ্ছে আগের এজেন্টগুলা ইনপুট নিত, ইনপুট নিয়ে দেখতো এই ইনপুটের জন্য আউটপুট, এই ইনপুটের জন্য কোন কাজ করা উচিত সেই কাজটা সে আউটপুটে পাঠিয়ে দিত, অ্যাকচুয়েটররা সেই কাজটা করত। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আগের দুইটা এজেন্টই এইভাবে কাজ করছে, সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট। তারা দেখছে যে তাদের কাজের জন্য পরিবেশ পরিস্থিতি কেমন হয়, সে তারপর তারা আরেকটা কাজ করছে। কিন্তু তারা কখনোই এইটা ক্যালকুলেট করে নাই যে আমি যদি এই কাজ না করে আরেকটা কাজ করি তাহলে কি ভালো হবে, নাকি আমি এখন যে কাজটা লেখা আছে এটা করলেই ভালো হবে। আমার কথা বুঝতে পারতেছো? জি তারা স্যার। কখনোই এটা ক্যালকুলেট করে নাই যে আমার কাছে কি আরো অপশন আছে কি না, এবং আমি কোন কাজটা করলে আমার স্কোর সবচেয়ে বেশি হবে। আমি কাজটা ডান দিক দিয়ে করলে আমার স্কোর বেশি হবে নাকি বাম দিক দিয়ে করলে স্কোর বেশি হবে, এইটা বের কইরা যেই কাজটা করলে তার স্কোর বেশি হবে সেইভাবে করে নাই কখনো আগের এজেন্ট গুলা। যেই এজেন্ট এইভাবে কাজ করে তাকে বলা হয় গোল বেসড এজেন্ট। বোঝা গেছে? তাহলে তো স্যার গোল বেসড জি স্যার। স্যার তাহলে মডেল থাকতে হয় না স্যার? সরি, কি বললা? তাহলে তো স্যার মানে গোল বেসডেও তো স্যার মডেল থাকতে হয়, না হলে স্যার আগে অবশ্যই, অবশ্যই। এই তুমি এটা দেখতেছো না, এই যে নিচে লেখা আছে এই মডেল বেসড গোল বেসড এজেন্ট। এই গোল বেসড শুধু স্যার গোল বেসড না, সে মডেল বেসডও। তার মধ্যে যদি মডেল না থাকে তাহলে সে তার গোল কিভাবে মানে ক্যালকুলেট করবে কিভাবে যে তার স্কোর বেশি হচ্ছে কি হচ্ছে না? আমার স্যার কথা ওর বুঝতে কাছে পারছো? ওর কাছে কি জি যে স্যার, কোনো অ্যাকশনের জন্য দুইটা করে রিঅ্যাকশন থাকে, মানে কোনটা দিয়ে করলে বেশি ভালো হবে রেজাল্ট? দুইটা না বোধহয় পসিবল সংখ্যক। মানে স্যার এটা কি অনেক কিছুই থাকে যে কোনটা দিয়ে করলে আমার স্কোরটা বেশি হবে এটা জানার জন্য? আমি তোমারে বলি, এইখানে ব্যাপারটা এরকম হয়, এইখানে হচ্ছে তোমার ইফ এলস টেবিল থাকে না। এই ক্ষেত্রে হচ্ছে তার কাছে, ধরো আমার ময়লা ফেলার রোবটের কথা চিন্তা করো। ময়লা ফেলার রোবটের হাতে অ্যাকশন দেওয়া আছে, খালি অ্যাকশন মানে সে কি কি করতে পারে তার অ্যাকশনের একটা লিস্ট আছে। তার অ্যাকশনের লিস্টে দেওয়া আছে যে সে ডান দিকে যেতে পারে, বাম দিকে যেতে পারে, কোনো কিছুকে ধাক্কা দিতে পারে, আর ময়লা তুলতে পারে। এই 4 রকম কাজ সে করতে পারে। তাহলে তার কাছে এই 4টা কাজের লিস্ট আছে। সে যেটা করবে, সে সেই 4টা কাজের লিস্টের থেকে দেখবে কোন কাজ করলে কোন অ্যাকশন হয়, আর তারপর দেখবে কোন অ্যাকশনের জন্য তার স্কোর কত হয়। আমার কথাটা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সে এইখানেও কিন্তু একটা ইফ এলস টেবিল থাকবে। কেন থাকবে বলো? কারণ এখানে তো তাকে দেখতে হবে না যে সে যেই স্টেটে আছে সেই স্টেটে কোন কাজ করলে কি হচ্ছে। আমার কথাটা বোঝা যাচ্ছে? কোন কাজ করলে কি হচ্ছে সেটা তো তাকে দেখতে হবে। দেখে হচ্ছে তারপর সেই সেই সিচুয়েশনের স্কোরটা বের করতে হবে। পার্থক্যটা হচ্ছে আগে আমরা ফিক্স করে দিতাম যে এটা হইলে এটা করো। এখন সে যতগুলা কাজ আছে, যতগুলা কাজ সে করতে পারে, প্রত্যেকটা করলে পরবর্তী স্টেট কেমন হবে সে সেটা বের করবে। বের করে দেখবে কোন স্টেটে গেলে তার স্কোর ম্যাক্সিমাম হচ্ছে। যেই স্টেটে গেলে তার স্কোর ম্যাক্সিমাম হবে সেই স্টেটে যাওয়ার জন্য যে কাজটা করা দরকার সে সেই কাজটা করবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তোমাদের কাজটা কি দেখো, তোমাদের হচ্ছে এই যে ডায়াগ্রাম আছে না,
ডায়াগ্রামটা দেখে তোমাদের কাজ হচ্ছে এই যে এটা হচ্ছে মডেল বেসড এজেন্টের সুডো কোড, মনে আছে চৈতি? জি স্যার। জি স্যার। জি স্যার। তোমাদের কাজ হচ্ছে মডেল বেসড গোল বেসড এজেন্টের জন্য একটা সুডো কোড বানানো। এটার জন্য এটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা সুডো কোডটা দেওয়া নাই, তোমাদের কাজ হচ্ছে এটার জন্য একটা সুডো কোড বানানো। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, নিজেরা বানাবো। হ্যাঁ, তোমাদের নিজেদের যা মাথায় আসে, যেভাবে মাথায় আসে এগুলা দেখা, তবে এগুলোর সাথে মিল রাখো, লেখার পদ্ধতিটা স্টাইলটা এগুলোর সাথে মিল রাখো। তো তোমাদেরকে যেটা বলবো, তোমাদের হচ্ছে যে কোনো সাবমিশন করার সময় তোমরা হচ্ছে, আমি প্রিফার করব তোমরা পিডিএফ বানায় জমা দিবা। এখন পিডিএফ বানানো সোজা, ছবি থেকে ডক থেকে যে কোনো জায়গা থেকে পিডিএফ বানানো সোজা। তোমরা পিডিএফ বানাবা, পিডিএফ বানায়া সবাই পিডিএফ এর নামটা নিজের রোল নাম্বার দিয়ে সেভ করবা, ঠিক আছে? রোল নাম্বার ছাড়া আর কিচ্ছু লিখবা না, পিডিএফ এর নামটা হবে তোমাদের পুরা রোল নাম্বারটা। তোমাদের রোল নাম্বার দিয়ে পিডিএফ এর জি নাম স্যার। বানায়া পিডিএফটা সেভ করবা। তারপর আমি যখন অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, অ্যাসাইনমেন্টের আন্ডারে ওই পিডিএফ গুলো আপলোড করে দিবা, ঠিক আছে? বলো। জি স্যার। স্যার সুডো কোডটা কি স্যার তোমাদের কোনো সিচুয়েশনের উপর স্যার? সিচুয়েশন বলতে বাবা? মানে স্যার ধরেন ওই যে ওখানে যেরকম উদাহরণ দেওয়া ছিল গাড়ির, মানে আপনার ট্রাফিক না না লাইট। না 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 না, ইন জেনারেল তোমাদেরকে আমি যে কয়টা হচ্ছে, না না না, ইমরিয়াজ, হ্যালো, অ্যাসাইনমেন্ট 1 লিখতে হবে না ইমরিয়াজ। স্যার আমাদের পিসিতে স্যার এক নামে তো স্যার অনেকগুলো ফাইল হয় না, প্রত্যেকদিন স্যার অ্যাসাইনমেন্ট গুলো আইডি দিয়ে, পরীক্ষার গুলো স্যার আইডি দিয়ে লিখতে হয়, তো ওখানে বারবার আলাদা ফোল্ডার করা লাগে। তুমি তোমার পিসিতে সেভ করো, আমার এখানে খালি তোমার রোল নাম্বার দেওয়া দিলেই হবে, অ্যাসাইনমেন্ট 1 দেওয়া লাগবে আচ্ছা না। স্যার। আচ্ছা শুনো, এখন এই কি জানি বলতেছিলাম, সৌমিক, এটা কোনো জি স্যার। সিচুয়েশন না, এটা হচ্ছে তোমার ওই আমি তোমাদেরকে কথা দুইটা ছোট দেখাইছি, সিম্পল রিফ্লেক্স আর মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট। তুমি একটু দেখো, দুইটাই হচ্ছে জি স্যার। জেনারেল সব কেসের জন্য কাজ করে। তোমাদেরকে এই গোল বেসড এর জন্য যে সুডো কোড লিখতে হবে সেটাও লিখতে হবে জেনারেল, যাতে সব কেসের জন্য কাজ করে, বুঝছো? জি স্যার বুঝছি। ঠিক আছে, এখন আপনারা হচ্ছে একটু চ্যাট বক্সে নিজেদের রোল নাম্বার গুলা লেখা স্টার্ট করেন তো।